দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর থাকছে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্টে। নাটোরে জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও কর্মী সভা হয়েছে। এতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগের বিএনপির সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু উপস্থিত ছিলেন। বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাফিজ ইব্রাহিম বলেছেন, বিএনপি সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে দীর্ঘ 15 বছর ধরে মাঠে কাজ করছে। ভোলায় জয়নাল আবেদিন ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে কথা বলেন তিনি। কোনো দরিদ্র পরিবারের শিক্ষার্থী যাতে উপবৃত্তি থেকে বাদ না যায় সেটি নিশ্চিত করতে ভোলায় প্রধান উপদেষ্টা শিক্ষা সহায়তা ট্রাস্টের টিমের পরিদর্শন ও মতবিনিময় সভা হয়েছে। আমরা একটু সচেতন করার জন্য মাঠ পর্যায়ে বিভিন্ন জায়গায় আসি। স্বৈরাচার আওয়ামী লীগের নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। নানা আয়োজনে জয়পুরহাট ও পটুয়াখালীতে জাতীয়তাবাদী তাঁতি দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ময়মনসিংহের ভালুকায় গণঅভ্যুত্থানে শহীদ তোফাজ্জল হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তোফাজ্জলের পরিবার এবং স্থানীয়দের প্রমাণস্বরূপ আমরা জানতে পারি যে ভালুকার মাস্টার বাড়িতে এই ঘটনাটি ঘটেছে। গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম করে দ্রুত অধ্যাদেশ জারি করার দাবিতে ছাত্রছাত্রীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জে ডিপিডিসির প্রিপেড মিটার স্থাপন বাতিলের দাবিতে নাগরিক সংগঠন আমরা নারায়ণগঞ্জবাসীর উদ্যোগে মানববন্ধন হয়েছে। সুনামগঞ্জে জেলা বাস, মিনি বাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মালিকানাধীন নীলাদ্রি পরিবহনের এসি বাস সুনামগঞ্জ সিলেট সড়কে চলাচল করতে না দেওয়ার প্রতিবাদে জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন হয়েছে। সিরাজগঞ্জের 2 উপজেলায় লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইট পোড়ানোর দায়ে 9টি ইটভাটাকে 40 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একটি ইটভাটাকে বন্ধ ও একটি চিমনি ভেঙে ফেলা হয়েছে। ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধ ও পেঁয়াজের ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে মানববন্ধন করেছে মেহেরপুরের মুজিবনগরের পেঁয়াজ চাষিরা। যাতে চাষিরা 2000 টাকা বাজার পায়, 2000 টাকা বাজার পাইলে চাষিদের খরচটা কিছুটা হবে। পটুয়াখালী সদর উপজেলার ডিপুয়াপুর এলাকায় উপজেলা পরিষদের সামনের সড়কটি ঠিকাদার ও এলজিডির অবহেলায় দীর্ঘদিন পড়ে থাকার প্রতিবাদে ও দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। চুয়াডাঙ্গায় অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় বেকারি সামগ্রী তৈরির অপরাধে একটি প্রতিষ্ঠানকে 30,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এদিকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি ও সনদ না থাকার অপরাধেও দুটি প্রতিষ্ঠানকে 15,000 টাকা জরিমানা করা হয়েছে। বাইরে রাখেন, ওটা বাইরে রেখে দেন, যেটা বোঝা যাবে না ওটা বাইরে যাবে। সৈয়দা সামিয়া তামান্না, RTV।